হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ এলো, ভাবলাম যে আর একটা ভিডিও করি। ফ্রেন্ডস, হিডেনবার্গ ইস্যুতে কংগ্রেস 22শে অগাস্ট সারা ভারত জুড়ে প্রোটেস্টের জন্য আহ্বান দিয়েছে এবং এই প্রোটেস্টের পেছনে তাদের দুটো দাবি। এক, বর্তমান সেবি চিফ তাকে রেজিগনেশন দিতে হবে। দুই, আদানি ইস্যু এবং হিডেনবার্গ ইস্যু দুটো ইস্যুতেই জেপিসি প্রুফ, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির প্রুফ, এই দুটো ডিমান্ড নিয়ে তারা কিন্তু প্রোটেস্ট করেছে। আর আপনারা ভালো করেই জানেন, মানে রাহুল গান্ধী থেকে শুরু করি বিরোধীদের সবাই কিন্তু আদানি ইস্যুতে, ইভেন তৃণমূলের মহুয়া মৈত্র, তিনিও কিন্তু আদানি ইস্যুতে পার্লামেন্টে খুব হইচই করেছিলেন। সুতরাং তারা একটা ইস্যু পেয়ে গেছে, যার জন্য 22শে অগাস্ট তারা সারা দেশ জুড়ে প্রোটেস্ট করতে চাইছে। আমাদের যে মূল বক্তব্য, অর্থাৎ একটা কন্ডিশনটাকে একটু ঘোলা হওয়ার চেষ্টা হচ্ছে এই পুরো মাস্টার বাকি পোর্শনটাতে। ওকে, অন্যদিকে এমটা টেকনোলজি গত কোয়ার্টারে খারাপ রেজাল্ট এসেছিল, এবারেও তাদের খারাপ রেজাল্ট এসছে। এমটা টেকনোলজির অত্যন্ত খারাপ রেজাল্ট এসছে। কিন্তু ব্যাপার হচ্ছে, দেখুন, আমরা সাধারণ ইনভেস্টার, আমরা কি দেখব? আমরা দেখব কোম্পানি কিন্তু একটা লং টার্ম গাইডেন্স দিয়েছে। বর্তমান তার যে ম্যানেজমেন্ট কমেন্ট্রি, এটা আমার দেখা হয়নি, আমি সেটা কালকে দেখে পরে তখন আবার একটা ভিডিও করব। কিন্তু লক্ষ্য রাখবেন, এই যে লো 1625, এই সমস্ত জায়গা যেন না মানে শেয়ারটা ভাঙে। যদি এই লেভেল ভাঙে তাহলে কিন্তু শেয়ার আবার সেই 1200-1300 লেভেলে চলে যেতে পারে। রেজাল্টটা কেমন এসছে দেখুন, অত্যন্ত খারাপ রেজাল্ট। এরা হচ্ছে যেমন ধরুন 128 কোটি টাকার সেলস, গত জুনে কত ছিল? 152 কোটি টাকার সেলস ছিল। ইভেন গত মার্চে 143 কোটি, তার চেয়ে কম। ঠিক আছে, এবারে দেখুন মাত্র প্রফিট 4.54। গত জুনে কত ছিল? 19 কোটি টাকা, মানে প্রায় 20 কোটি টাকার কাছাকাছি। এবারে প্রায় 4.5 কোটি। ইভিন গত মার্চে 5 কোটি, 5.07, তার চেয়ে কম আছে। তবে একটা জিনিস হচ্ছে ফ্রেন্ডস, আমি লং টার্ম ইনভেস্টার, বা আমি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি, তাই আমার কাছে এই সমস্ত খারাপ রেজাল্ট, আমি কিন্তু কোম্পানির বিজনেসটা নিয়ে অত্যন্ত আশাবাদী। সুতরাং আমি কিন্তু আই উইল স্টে ইনভেস্টেড। আমার 2-3 বছর, 4 বছর, 5 বছর যা লাগে লাগবে, আমি আছে আমার কাছে। যদি নিচে যায় আই উইল, মানে আরো কিছু এটাতে হোল্ডিং বাড়ানোর চেষ্টা করবো। অন্যদিকে আইআরসিটিসির আজকে রেজাল্ট এসছে, বেটার রেজাল্ট, অনেক বেটার রেজাল্ট। আবার তার পেছনে গাছ দিয়ে দিয়েছে কি না, মিসড দ্য গাইডেন্স। মানে ওই কিছু কি বলে, ব্রোকারের পুল থাকে, তারা একটা ভেবেছিল এতটা আসবে, ততটা আসেনি। 1-2 কোটি টাকার পিছনে এসছে। এই যে সেলস কত? 1120 কোটি টাকা। যদিও মার্চের তুলনায় সেলস কম, গত জুনের তুলনায় সেলস বেশি, কিন্তু প্রফিট কিন্তু গত জুন এবং গত মার্চ দুটোর তুলনায় অনেক বেটার, 308 কোটি। মার্জিন ও বেশ কিছুটা বেড়েছে, তার 33%-এর কাছাকাছি। এই শেয়ারটা কিন্তু, যদি প্যানিক কন্ডিশন আসে, এই শেয়ারটাতে কিন্তু মানে যত রেলওয়ে সেক্টরের শেয়ার আছে তার মধ্যে এটাই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট শেয়ার, যাতে বাজি ধরা যেতে পারে। এখানটাতে বেশ কিছুদিন ওয়েট করবে। ধরুন এই 880, 850, 60, 70, এই লেভেলটা আমার মনে হয় না এই লেভেলটা আর সে ভাঙার চেষ্টা করবে। ঠিক আছে, এটাকে আপনারা মাথায় রাখবেন। আইআরসিটিসি কিন্তু বেস্ট প্লে এই খারাপ মার্কেটের পরিস্থিতিতে। এই সমস্ত জায়গাতে তার একটা স্ট্রং সাপোর্ট আছে। সুতরাং এইরকম কন্ডিশনটাতে এই মার্কেটে আইআরসিটিসি ওয়ান অফ দ্য বেস্ট পিক। ফ্রেন্ডস, আমি এতটা খেয়াল করিনি,
আজকে আরতি ইন্ডাস্ট্রিজের 15% ফল করেছে, আমি তো উইকলি চার্ট দেখে বলে দিয়েছি। কিন্তু এই ম্যাসিভ ফলের পেছনে কারণটা যেটা জানা যাচ্ছে যে আজকে ওদের রেজাল্ট ছিল। প্রথম কথা হচ্ছে, আহ, প্রথমে আরতি ইন্ডাস্ট্রিজটা বলে নি যে এদের যে ফিউচার বিজনেস আউটলুক, কোম্পানি ভালো রেজাল্ট দিয়েছে কিন্তু কোনো গাইডেন্স দেয়নি। আগামী বছর, আগামী 3 মাস, আগামী 6 মাস প্রত্যেক টাইমে একটা গাইডেন্স দেয় অধিকাংশ কোম্পানি। কিন্তু এবারে আরতি ইন্ডাস্ট্রিজ বলেছে যে আগামী 1 বছরের জন্য মানে তারা সাইলেন্ট থেকে গেছে। মিনস যারা কি বলে এক্সপার্ট, তারা ভাবছে নিশ্চয়ই কোনো একটা কিছু সমস্যা আছে, যার জন্য কিন্তু আজকেই তা 15-16% শেয়ার নিচে চলে এসেছে। এছাড়াও এরা স্পেশালিটি কেমিক্যাল তৈরি করে। চায়না হচ্ছে কিন্তু চায়নার প্রোডাকশন কস্ট কম স্পেশালিটি কেমিক্যালে। চায়না কিন্তু প্রচুর পরিমাণে মানে কম পয়সায় তৈরি করে মাল সারা বিশ্ব জুড়ে কিন্তু ডাম্পিং করছে, বুঝতে পেরেছেন? যার জন্য আমাদের সবাইকেও, যারা স্পেশালিটি কেমিক্যাল তৈরি করে, তাদেরকেও কিন্তু সস্তাতে এই সমস্ত জিনিস বিক্রি করতে বাধ্য হতে হবে। সো দিজ অল আর দ্য লজিক যার পিছনে আর্থ ইন্ডাস্ট্রিজ আজকে এত পড়েছে। ফ্রেন্ডস, উইপ্রো ইন্ডাস্ট্রিজ নিয়ে একটা ব্যাখ্যা, আজকে আমরা উইপ্রোটার ব্যাপারে একটা ব্যাখ্যা দেওয়ার ইয়ে ছিল, কিন্তু সেটা আমি এখন এই ভিডিওতে দিচ্ছি। ফ্রেন্ডস দেখুন, উইপ্রো হচ্ছে একটা ম্যাসিভ কোম্পানি, ঠিক আছে? উইপ্রো হচ্ছে একটা ম্যাসিভ কোম্পানি। আপনি যদি দেখেন এই সমস্ত কোম্পানি হচ্ছে মানে আপনি লং টার্ম পয়েন্ট অফ ভিউতে এগুলো আপনার পোর্টফোলিওতে রাখা উচিত। কিন্তু দেখুন, যদি ইন্টারেস্ট রেট কাটা তো শুরু হয়ে যাবে, ইন্টারেস্ট রেট কমতে বাধ্য। মার্কেট যদি নিচে চলে আসে কোনো কারণে, হোয়াট এভার নিউজ ইট মেবি, তাহলে কিন্তু মার্কেট নিচে যদি আসে, রেট কাট একদম পুরো অবশ্যম্ভাবী। সেক্ষেত্রে এই সেক্টরের শেয়ারগুলো কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হতে পারে। কিন্তু উইপ্রোর ক্ষেত্রে কি হচ্ছে, উইপ্রোর যদি আপনি রেজাল্ট দেখেন, উইপ্রো ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, বিশাল কোম্পানি। আপনি কোয়ার্টার রেজাল্ট দেখুন, কোয়ার্টারলি তারা কত, ধরুন 22,000 কোটি টাকার সেলস করে। ধরুন এবারে 21,964 কোটি টাকার সেলস হয়েছে, যেটা গত মার্চে ছিল 22,208 কোটি, ইভিন গত জুনে ছিল 22,831 কোটি। এর দুটোর তুলনায় সেলসটা কম হয়েছে, কিন্তু প্রফিট যদি দেখেন, এই মার্চের তুলনায়ও 3,037 কোটি প্রফিট, আবার গত জুনের তুলনায়ও বেশি প্রফিট এসছে। মিনস কম্পারেটিভলি কস্ট কাটিং করে তারা প্রফিট বাড়িয়েছে। আর যদি অ্যানুয়াল সেলস এবং প্রফিট দেখেন, তাহলে দেখুন 90,000 কোটি টাকার সেলস সারা বছরে, আর 11,263 কোটি টাকার তাদের প্রফিট। এই সমস্ত এই বড় কোম্পানিতে কিছু সমস্যা আসলেও আসতে পারে। তার শুধুমাত্র রিজার্ভ আছে প্রায় 74,000 কোটি টাকা, লোন আছে 16,000 কোটি টাকা। তো ফ্রেন্ডস, এই শেয়ারটাকে কেনার আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন। প্রথমত তো এই যে মান্থের ক্যান্ডেলটা কিন্তু লো ভেঙে দিয়েছে, মানে গত মাসের ক্যান্ডেলের লো ভেঙে দিয়েছে। তাহলে এখন যদি মার্কেটের উইক হয়, তাহলে কিন্তু এইটাও কিন্তু আরেকটু উইক হবে। মিনস এখান থেকে 10%-এর কাছাকাছি, 10-15%-এর অ্যানাদার ফল আসলেও আসতে পারে। বাট এইরকম পরিস্থিতিতে উইপ্রো হচ্ছে মাস্ট বাই। কারণ হচ্ছে উইপ্রো হচ্ছে ধরুন 720-21 টাকা, মানে কবে থেকে রিটার্ন দেয়নি। যদি দেখেন 21-এর যে হাই, তারপর থেকে কিন্তু উইপ্রো কিন্তু কোনো রিটার্ন দেয়নি। সুতরাং আপনারা চাইলে যদি কারেকশানে উইপ্রোকে মানে এসআইপি করতে চান, আপনারা করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হওয়া উচিত হবে না। ফ্রেন্ডস, আমাদের ভিউ কিন্তু সেম। মার্কেট 10-11 মাস উঠেছে, অতএব 2-3 মাস মার্কেট হতে পারে না উঠে একটা জায়গায় থাকতে পারে, বা কিছুটা কারেক্ট হলেও হতে পারে। তাতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।